ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশন। এছাড়া তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 এবং যারা চাকরির প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট। 69 দ্য নেক্সট ডে, ঠিক পরের দিনকে, দে অ্যারেঞ্জড, তারা আয়োজন করেছিল, কানিংলি, চতুরতার সহিত, আ ট্র্যাপ, একটি ফাঁদের। এখানে সাবজেক্ট কে আছে? দে সাবজেক্ট, অ্যারেঞ্জড মেন ভার্ব। অ্যারেঞ্জটা V2 এতে আছে। V2 মানে কি? পাস্ট ফর্মেতে আছে। তার মানে সব পাস্ট টেন্সের সিচুয়েশন আছে, তার মানে সব হবে পাস্ট টেন্সে। এর ট্র্যাপের মানে একটা ট্র্যাপ মানে কি? ফাঁদের ব্যবস্থা করেছিল। তারপরে আবার কেরামতি করে শূন্যস্থান দিয়ে আছে। আমার তো এখানেই স্টপ হয়ে যাওয়ার কথা সেন্টেন্সটাকে বাড়ানোর জন্য শূন্যস্থান আছে। শূন্যস্থানের পাশে ব্র্যাকেটে 3টে ভার্ব আছে, ক্যাপচার্ড, ক্যাপচারিং, টু ক্যাপচার দ্য মাউস। ইঁদুরটাকে ধরতে ফাঁদের ব্যবস্থা করা হয়েছে। এবার দেখো 3টে ভার্বের মধ্যে বসবেটা কি? আমি যদি ক্যাপচারটা করি, ক্যাপচারটা কিন্তু এখানে ভার্বে নেই। কেন বলো তো? ক্যাপচারটা এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ পাস্ট পার্টিসিপলে আছে। পাস্ট পার্টিসিপল ক্যাপচার মানে ধরেছিল, মানে সেই মুহূর্তে কাজটা হয়ে গেছে। কিন্তু আমি বাংলাটা বললাম ফাঁদের ব্যবস্থা করেছি ইঁদুরটাকে ধরতে, তাহলে এখনো ধরা হয়নি। ক্যাপচারিং মানে কি? ধরিতেছে। ক্যাপচারিংটা এখানে ভার্ব ফর্মেতে নাই, ক্যাপচারিংটা এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভে আছে, এটা প্রেজেন্ট পার্টিসিপল। তার মানে যে কাজটা হইতেছে, তার মানে এখানে ধরা হইতেছে, ধরা হইতেছে, ধরা হইতেছে, তার মানে ক্যাপচারিং হবে, তাই না? ধরা হইতেছে মানে ক্যাপচারিং, ধরা হইতেছে, এটা ক্যাপচারিংটা হবে না। কেন? তখন কি কাজটা হইতেছিল? মোটেই না। মানে এখানে মানেটা বলছি, এখানে মানেটা বলছি একটা ফাঁদের ব্যবস্থা করা হয়েছে ধরতে। ধরতে মানে কি? ক্যাপচারিং নয়, ক্যাপচারিং মানে ধরিতে ছিল, ক্যাপচার মানে ধরেছিল। তাহলে ধরতে মানে কি? টু ক্যাপচার। টু ক্যাপচার মানে এটা ইনফিনিটিভ ফর্মেতে আছে, নন ফাইনাইট ভার্ব ইনফিনিটিভ ফর্মেতে আছে, মানে ধরতে। এটা কি বোঝাচ্ছে বলো তো? টু এক্সপ্রেস পারপাস অর ইন্টেনশন, একটা উদ্দেশ্য প্রকাশ পাচ্ছে। টু ক্যাপচার মানে ধরতে। তাহলে এখানে মেন ভার্ব, এখানে কি বসবে? এখানে টু ক্যাপচার বসবে। কেন? একটা উদ্দেশ্য, CAPTURE। দ্য নেক্সট ডে দে অ্যারেঞ্জড কানিংলি আ ট্র্যাপ টু ক্যাপচার দ্য মাউস, ইঁদুরকে ধরতে। অ্যান্ড দ্য অ্যাটেম্পট, এবং যে প্রচেষ্টা করেছিল সে প্রচেষ্টা হ্যাড বিন আ সাকসেস, এবং সে প্রচেষ্টাটা সফল হয়েছিল। পাস্ট টেন্সে বলছি তো, তাহলে পাস্ট টেন্সই তো হচ্ছে মানেটা। আমি কি বলবো? সফল হয় না সফল হয়েছিল? সফল হয়েছিল। তাহলে সফল হয়েছিল মানে এখানে ভার্ব আছে, ওয়াজ আছে, ইজ আছে, হ্যাড বিন আছে। এবার শোনো, হ্যাড বিন কোথায় বসে? হ্যাড বিন বসে প্রেজেন্ট টেন্সে একটা ঘটনা শুরু হয়েছে এবং সেটা নির্দিষ্ট সময় থেকে শুরু হয়েছে এবং নির্দিষ্ট সময় পর্যন্ত হচ্ছে, তাই হ্যাড বিন বসছে এখানে। আর ইজ কি বসছে? ইজ মানে সিম্পল হয়। আর ওয়াজ মানে কি? ওয়াজ মানে হয়েছিল, মানে সফল হয়েছিল। সফল হয়েছিল মানে কি? কাজটা সফল হয়েছিল পাস্ট টেন্সে। তাহলে পাস্ট টেন্সে সফল হয়েছিল মানে কি? ওয়াজ বসবে না? ওয়াজ বসবে না তো কি বসবে? ওয়াজই তো বসবে, কারণ সফল হয়েছে তো ওয়াজ বসছে। ওয়াজ সফল হয়েছিল, সফল হয় নয়, কাজটা সফল হয়েছিল পাস্ট টেন্সে, সিম্পল পাস্ট টেন্সে ঘটনা, তাই এখানে ওয়াজ বসে গেল। ওয়াজ আ সাকসেস। দ্য মাউস, ইঁদুরটা, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট হচ্ছে ওয়াজ কট, শুধু কট, বিং কট হুইথ ইজ, ইঁদুরটাকে সহজে ধরা হয়েছিল। এখানে পড়ে যেটা বুঝতে পারলাম, ইঁদুরটাকে সহজে ধরা হয়েছিল। তাহলে ধরা হয়েছিল মানে কার দ্বারা ধরা হয়েছিল? কারোর দ্বারা ধরা হয়েছিল। ইঁদুরটা তো নিজে নিজে ধরা দিচ্ছে না, আমরা ব্যবস্থা করেছি আমাদের দ্বারা ধরা হয়েছিল। তার মানে কারোর দ্বারা বোঝাচ্ছে। কারোর দ্বারা মানে কি? প্যাসিভ ফর্ম। প্যাসিভ ফর্ম মানে এখানে কোনটা হবে? ওয়াজ কট হবে না কট হবে না বিং কট হবে? এখানে কট হবে না, কেন? সিম্পল ভিটুতে আছে। বিং কট তো অসম্ভব ব্যাপার, হবেই না পাস্ট টেন্সে ঘটনা, তাহলে এখানে হবে ওয়াজ কট। ওয়াজ কট মানে কি? ধরা হয়েছিল কারোর দ্বারা, তাই এখানে শুধুমাত্র বসে গেল ওয়াজ কট, কারণ প্যাসিভ ফর্ম পাস্ট টেন্স। মাই ডিয়ার স্টুডেন্টস, আমি ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে ফ্রি কোচিং দিয়ে থাকি ক্লাস 5 থেকে 10 পর্যন্ত ছাত্রছাত্রীদের। তোমরা যদি স্পেশালভাবে আমার কাছে অনলাইনে কোচিং নিতে চাও, অবশ্যই ফোন নাম্বারে যোগাযোগ করবে। আমি অনলাইনে স্পেশাল কোচিং দিয়ে থাকি, গ্রামার শেখাই, রাইটিং শেখাই এবং টেক্সট পড়িয়ে থাকি। তোমরা অবশ্যই ফোন নাম্বারে ফোন করে পুরো ব্যাপারটা ভালো করে শুনে নেবে, ভালো করে বুঝে নেবে, ভালো করে জেনে নেবে। নেক্সট 70, দে শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে সুইম, ওয়ার সুইমিং, সুয়াম ইন দ্য পুল, হোয়েন দ্য উইন্ড শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে স্টার্টস, স্টার্টেড, স্টার্টিং শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে ব্লোয়িং, ব্লো, ব্লোজ।
দেখো একটা এত বড় সেন্টেন্স, 3টে শূন্যস্থান। দে সাবজেক্ট, যদি আমি সুইম লিখি তারা সাঁতার কাটে, ইন দ্য পুল পুকুরেতে, হোয়েন যখন। ভালো করে শোনো, এই যখন শব্দটা থাকবে না, যখন হোয়েন শব্দটা থাকবে তখন কিন্তু পাস্ট টেন্সে চলে যাবে। 95% পাস্ট টেন্স হবে, বাকি অন্য ক্ষেত্রে অন্য কেস হবে। তাহলে এখন কি হচ্ছে, এখানে সাঁতার কাটি না কাটিতেছিলাম না সাঁতার কেটেছিল। সুই মানে সাঁতার কাটা, ওয়ার মানে সাঁতার কাটিতেছিল, সোয়া মানে সাঁতার কাটছিল। যখন তারা সাঁতার কাটিতেছিল, এই যখনটা আছে না, যখন মানে কি কন্টিনিউয়াস টেন্স। তাহলে যখন তারা সাঁতার কাটিতেছিল, যখন কাটিতেছিল, তাহলে হবে ওয়ার সুইমিং, WERE ওয়ার সুইমিং, SWIMMING। যখন তারা সাঁতার কাটিতেছিল, তাহলে হয়ে গেল ওয়ার সুইমিং, যখন তারা সাঁতার কাটিতেছিল, ওয়ার সুইমিং। ইন দ্য পুল পুকুরেতে, হোয়েন দ্য উইন্ড যখন বাতাস, যখন তারা সাঁতার কাটিতেছিল, দ্য উইন্ড বাতাস, শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে স্টার্টস, স্টার্টেড, স্টার্টিং, তখন বাতাস কি হচ্ছিল, স্টার্টেড বইছিল। এখানে কি স্টার্টস হবে, প্রেজেন্ট টেন্স হবে, হবে না। এখানে স্টার্টিং হবে, হবে না। কেন, এই উইন্ডটা সাবজেক্ট, সাবজেক্টের পর মেন ভার্ব বসবে, তাহলে এখানে মেন ভার্ব স্টার্টিং কখনো হতে পারে না। আর স্টার্টস তো কেটে গেল, তাহলে পরের লোকে স্টার্টেড, তখন বাতাস শুরু হয়েছিল, স্টার্টেড, স্টার্টেড শূন্যস্থানে ব্লোয়িং আছে, ব্লো আছে, ব্লোজ, ব্লোজ কি হবে না, কারণ প্রেজেন্ট টেন্স আছে, হবে না। আর ব্লো কি হবে, হবে না। আর এখানে বসবে ব্লোয়িং, এই ব্লোয়িংটা হয়ে যাবে প্রেজেন্ট পার্টিসিপল। কেন, তখন বাতাসটা বইতে ছিল, তখন বাতাসটা কন্টিনিউয়াস বইতে ছিল, সেই ঘটনাটা ব্যাখ্যা করছে, তাই এখানে শুধুমাত্র হয়ে গেল ব্লোয়িং। তাহলে কি হলো, আমি আরেকবার ভালো করে বুঝিয়ে দিচ্ছি। হোয়েন দে ওয়ার সুইমিং, যখন তারা সাঁতার কাটিতেছিল, ইন দ্য পুল পুকুরে, দ্য উইন্ড বাতাস, স্টার্টেড, এখানে ভার্ব বসলো, স্টার্টেড ব্লোয়িং, বইতে শুরু করেছিল। ব্লোয়িং কেন বসলো, এই যে স্টার্ট ভার্বটা পড়েছে না, স্টার্ট, এটা তো পাস্ট টেন্সে হয়ে গেল, এবং পাস্ট টেন্সে যখনই হয়ে গেল মানে স্টার্টটা মেন ভার্ব, মেন ভার্বের পর ভার্বের কখনো 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 আর ভার্ব বসে না। স্টার্টের পরই তো ব্লোয়িং বসতে, ভার্বের পর কি আর ভার্ব বসতে পারে না। অক্সিলারি ভার্বের পর পাস্ট মেন ভার্ব বসতে পারে, কিন্তু এখানে স্টার্টেডটা তো মেন ভার্ব, মেন ভার্বের পর আবার কেন মেন ভার্ব বসবে, তাই না। তাই স্টার্টেড যখনই বসে গেল তখন আর ভার্ব ফর্ম বসবে না, তখন এখানে পার্টিসিপল অ্যাডজেক্টিভ ব্লোয়িং বসে গেল। ব্লোয়িংটা কেন বসলো, ব্লোয়িংটা প্রেজেন্ট পার্টিসিপল, মানে ঘটনাটা ঘটিতেছে, বাতাস বইতেছে, তাই এখানে বসে গেল ব্লোয়িং।